আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো দেখা যাচ্ছে বর্তমানে আবহাওয়া প্রধানত শুষ্ক রয়েছে। আর ইসিএমডাব্লিউ এর মডেল অনুযায়ী আবহাওয়াতে বিরাট পরিবর্তন রয়েছে। জিএফএস মডেল অনুযায়ী এবং ইসিএমডাব্লিউ এর মডেল অনুযায়ী আবহাওয়া প্রধানত সারা দেশে শুষ্ক থাকতে পারে। আগামী মাসের 10 তারিখ পর্যন্ত পুরোপুরি শুষ্ক থাকতে পারে এবং কোনো বৃষ্টিপাত না থাকতে পারে। কিন্তু জিএফএস মডেল বলছে পুরো ভিন্ন। আমরা যদি জিএফএস মডেলে দেখা যাচ্ছে নতুন মাসের শুরুর দিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। সেই নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করতে পারে, যার ফলে প্রচুর বৃষ্টিপাত হতে পারে। আমরা আপনাদের লাইভ দেখাচ্ছি। তো দেখুন, 8 তারিখ শনিবার 8 তারিখ থেকে দেখুন বাংলাদেশের কালাই, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, নাগেরপুর, পাবনা, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, শিকারীপুর, মেহেরপুর দিকে বৃষ্টিপাত হচ্ছে। আমরা যদি আরেকটু প্লে করি, দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি তীব্র আকার ধারণ করছে। অতি ভারী বর্ষণ নিয়ে বাংলাদেশের সিলেট বিভাগ, ময়মনসিংহ, সরিষাবাড়ি, মাদান, কিশোরগঞ্জ সহ বাংলাদেশের কাপাসিয়া, নাগেরপুর, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, লাকসাই, মৌলভীবাজার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আমরা যদি ঠিক আরেকটু প্লে করি, দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতটি বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, লাকসাই, কিশোরগঞ্জ, মাদান সহ ময়মনসিংহ, কাপাসিয়া, নাগেরপুর, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, পাবনা, মেহেরপুর, কাটোয়া, তারপর যশোর, লোহাগাড়া, ফরিদপুর, মাদারীপুর, ফরিদপুরের দিকে তীব্র আকার ধারণ করছে। পুরো বন্যার মতো পরিস্থিতি করে দিচ্ছে এবং তার পরবর্তীতে বৃষ্টিপাতটি বাংলাদেশের মধ্য অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাত ঘটাতে পারে এবং সেটি চলে যেতে পারে বাংলাদেশের বাইরে শিলচরের দিকে। আমি তো আরেকটু প্লে করি, দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি আস্তে আস্তে কেটে যাচ্ছে এবং 10 তারিখের পর আর কিছু নেই। তো জিএফএস মডেল বলছে একটা, ইসিএমডাব্লিউ মডেল বলছে একটা, দেখি পরবর্তীতে কি হয়। তো পরবর্তীতে দুপুরে আরেকটা ভিডিও দিব, সেটিও আপনারা দেখে নেবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে রাখবেন, শেয়ার করে দিবেন যাতে তারা সতর্ক হতে পারে এটি দেখে। তো একটি অতি তীব্র বৃষ্টিপাত আসতে পারে সেই 6 তারিখ হতে সেই বৃষ্টিপাতের ফলে ধানের ব্যাপক ক্ষতি হতে পারে। তো যাদের রোদের কাজ আছে অতি দ্রুত সেরে ফেলবেন, কারণ সামনে সম্ভবত অতি ভারী বৃষ্টিপাত যাচ্ছে। জিএফএস মডেল অনুযায়ী, জিএফএস মডেল যদিও 40% সত্যতা দেয়, তবেও সতর্ক থাকা ভালো। আমরা যদি এখন সমুদ্রের দিকে লক্ষ্য করি, সমুদ্র কি বলছে, আমরা উইন্ড গাস্টিং মোডে যাই। গাস্টিং মোডে সমুদ্রের দিকে লক্ষ্য করি, দেখা যাচ্ছে সমুদ্রে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যা সরাসরি বাংলাদেশ সেদিকে আঘাত আনতে পারে।
সরাসরি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে আঘাত হানতে পারে। এই নিম্নচাপের ফলে প্রচুর ঝড় বৃষ্টি হবে, কালবৈশাখী সহ। তো এই ছিল আমাদের আজকের আবহাওয়ার খবর। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং এই ভিডিওটি একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন। তো ধন্যবাদ।